তপিডাঙ্গা হাই মাদ্রাসায় প্রযুক্তির নবযুগের সূচনা ও দেশাত্মবোধে উজ্জ্বল সেমিনার। রানীতলা থানার অন্তর্গত তপিডাঙ্গা হাই মাদ্রাসায় আজ এক ঐতিহাসিক দিন। শিক্ষার মান ও প্রযুক্তিগত উৎকর্ষতাকে সামনে রেখে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী সেমিনার ও আধুনিক প্রযুক্তি উদ্বোধন অনুষ্ঠান। বিদ্যালয়ে একসাথে 3টি আধুনিক কম্পিউটার রুম, 30টি নতুন কম্পিউটার এবং 2টি উন্নত মানের প্রজেক্টর সহ স্মার্ট ট্যাব সিস্টেম চালু করা হয়েছে। এই যুগান্তকারী উদ্যোগের লক্ষ্য গ্রামীণ ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষার ধারার সাথে সংযুক্ত করা এবং ভবিষ্যতের ডিজিটাল ভারত গঠনে তাদের এগিয়ে নিয়ে যাওয়া। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ মামুন অলবিরনি জানান, আমাদের উদ্দেশ্য শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, বরং যুগের চাহিদা অনুযায়ী বাস্তব শিক্ষার দিগন্ত উন্মোচন করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ ঘোষ মহাশয়, সমাজসেবী আতিক শেখ, প্রশাসক সেলিম মোহাম্মদ সালেহ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অসংখ্য ছাত্রছাত্রী। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্যারাটে প্রদর্শনী। উল্লেখযোগ্য, এই বিদ্যালয়ের ক্যারাটে টিম ইতিমধ্যে একাধিক জেলা ও রাজ্য স্তরের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে পড়াশোনার পাশাপাশি আত্মরক্ষার প্রশিক্ষণও এখন শিক্ষারই অংশ। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসব মুখর, প্রযুক্তির গর্জন আর দেশপ্রেমের অনুরণনে ভরে উঠেছিল তপিডাঙ্গা হাই মাদ্রাসার আকাশ। রানীতলা থেকে শেখর সরকারের রিপোর্ট, আপনারা দেখছেন PR নিউজ। তপিডাঙ্গা হাই মাদ্রাসার কর্মসূচি ছিল, এখানে শিক্ষার্থীদের কথা ভেবে প্রযুক্তিগত যুগে শিক্ষাকে আরো প্রযুক্তিগতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সেমিনার হল এবং 3খানা স্মার্ট রুম আজকে এখানে চালু হলো। দেখুন, এখানে যেমন সরকারি সাহায্য আছে, ঠিক তেমনি এই বিদ্যালয়ের কিছু শিক্ষক এবং প্রাক্তন শিক্ষকের সহায়তায় সুশিক্ষার্থীদের কথা ভেবে তারা উজাড় মনে তারা যতটা পেরেছে সম্ভব করেছে এবং ডোমার এখানে অংশগ্রহণ আছে। আমরা সেই জন্য ডোমার যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, একটা প্রান্তিক এলাকাকে এই বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য, প্রযুক্তিগতভাবে বিভিন্ন সহায়তা করার জন্য। এবং এখানে যারা হেডমাস্টার মশাই আছেন এবং আরো সংশ্লিষ্ট যারা শিক্ষক মহাশয় আছেন, প্রাক্তন বর্তমান সবার একটা প্রচেষ্টায় তপিডাঙ্গা হাই মাদ্রাসা একদম প্রযুক্তিগতভাবে যে শিক্ষার আলো, সেই আলোর দিকে তারা ধাবিত হচ্ছে। অবশ্যই এটাই তো নিয়ম পৃথিবীর, যুগ যেমন ভাবে চলবে ঠিক তেমনি ভাবে আমাদের এগোতে হবে। আজকাল কিন্তু আমরা আজ থেকে 10 বছর আগে এখানে মোগলাই বা পরোটায় চাউমিন বুঝতাম না, ঠিক যেমন মোগলাই পরোটা আজকে আমরা জানতে পেরেছি, ঠিক একই রকম ভাবে বিশ্বের উন্নতিশীল দেশগুলো যেভাবে এগোচ্ছে বা ভারতবর্ষের বিভিন্ন ব্যাঙ্গালোরের মতো শহর বা প্রযুক্তির দিক থেকে এগিয়ে যাওয়া শহরগুলো যেভাবে শিক্ষার দিক থেকে এগিয়ে যাচ্ছে, ঠিক একই রকম ভাবে ভগবানগোলাও সেই ব্যাঙ্গালোর বা আরো যে আধুনিক যে শহরগুলো আছে তার মতো ভাবে তাদের দিকে কিন্তু ধাবিত হচ্ছে এবং হবে। আজকে এই তপিডাঙ্গা হাই মাদ্রাসার জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ দিন। এই বিদ্যালয় এই এলাকার একটা স্বনামধন্য বিদ্যালয় এবং তার সঙ্গে সঙ্গে এবং বাইরের বিদ্যালয় পিছন পরিচিত রয়েছে। তো আজকে যেটা বিদ্যালয়ের নতুন যুগের মানে শুরু হলো, যে এখানে একটা কনফারেন্স রুম, অত্যাধুনিক একটা কনফারেন্স রুম, এখানে ডিজিটাল ক্লাসরুম, দুটো ডিজিটাল ক্লাসরুম এবং একটা ওয়েল ইকুইপড একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, প্রশিক্ষণ রুম আর কি, সেটা আজকের এই উদ্বোধন হলো। এবং সেই সঙ্গে আজকে এই বিদ্যালয়ের যে বিগত দিনের যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী তারাও আজকে ওপেন তারা পারফরমেন্স করলেন, স্টেজ পারফরমেন্স করলেন। এখানে কৃতিত্ব বলতে গেলে এখানে যারা ক্যারেক্টার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, এখানে ক্যারেক্টার শেখানো হয়, তো তারা শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল নয়, নেপালে গিয়ে তারা একটা কৃতিত্বের স্বাক্ষর রেখে এসছে এবং তারা তাদের আজকের প্রদর্শনীটা সবার সামনে আজকে তারা প্রদর্শন করলো। তারা হচ্ছে নাম একটা করে টিম হিসাবে তারা কাজ করেছে, এরকম ভাবে বলার না, এটা স্কুলের তারা বিদ্যালয়ের স্টুডেন্ট তারা। এবং সেই সঙ্গে আরো যেটা বিষয় যে আজকে এখানে আরো যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হলো, যে আর্লি ম্যারেজ নিয়ে, যেটা এখন খুব বার্নিং একটা টপিক, সেটা নিয়ে আলোচনা হলো এবং ছাত্রীদের মধ্যে সেই ব্যাপারে পুরো অবহিত করা হলো এবং তাদের কনসাস করা হলো। এছাড়া যেটা সাইবার ক্রাইম নিয়ে যে বিষয় আলোচনা বিভিন্ন এই সম্পর্কে তাদেরকে আজকে অবহিত করা হলো, যাতে বিভিন্ন রকম যে সমস্ত লিঙ্ক বা অন্যান্য যে সমস্ত বিভিন্ন ফ্রড যে সমস্ত এগুলো আছে ওয়েবসাইটগুলো, সেখান থেকে বিরত থাকার জন্য তাদের পরামর্শ তাদেরকে পুরো অবহিতকরণ করা হলো, যাতে তারা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হলো। এবং এখান থেকে সব শিশু বা যারা ছাত্রী আছে তাদের যাতে আগামী তারা একটা শপথ নিল যে তারা 18 বছর এবং ছেলের 21 বছর আগে তারা কেউ বিয়েতে বা বিয়ে ব্যাপারে তারা রাজি হবেন। এবং সেক্ষেত্রে এখানে যারা কন্যাশ্রী ক্লাব আছে তারাও সক্রিয় ভূমিকা নেবে এবং সেক্ষেত্রে তারা এলাকায় যদি কোনো রকম এরকম ঘটনা ঘটে থাকে তারা যথাযথ প্রশাসনকে জানাবে। আমি সেলিম মোহাম্মদ সালে, AI অফিস কোর্স এবং বিদ্যালয়ের আমি অ্যাডমিনিস্ট্রেটর।
বর্তমানে আমরা জানি যে আমরা সবারই হাতে হাতে এখন স্মার্টফোন। আমরা স্মার্টফোনে সবারই হাতে ইউটিউব এবং আধুনিক যেটা আছে সবারই হাতে সব ছাত্রছাত্রীর হাতে। সেখানে যেটা পুরাতন পদ্ধতিতে যেভাবে আমরা শিখেছি ব্ল্যাকবোর্ড, এইগুলো এখন কিছুটা অপ্রাসঙ্গিক এবং এখন ছাত্ররা দেখতে চায়, যেটা আমি পড়াচ্ছি সেটা দেখতে চাই। সেটা আমরা এই ডিজিটাল বোর্ডের মাধ্যমে আমরা সহজেই তাদেরকে বোঝাতে পারি। তারা আমি যখন একটা ভূগোলের ক্লাস নিচ্ছি কোনো একটা জায়গা, সেই জায়গাটা আমি পড়ানোর সময় তাকে সচক্ষে সেই জায়গাটা দেখাতে পারছি। তো সে অন্তত সে আকর্ষিত হয়, আরো পড়াশোনার প্রতি আরো যেটা হয় সে আর মনোযোগ হয় এবং সে ইন্টারেস্টিং এডুকেশনটা ইন্টারেস্টিং করার জন্য আমরা আজকে 3টে ডিজিটাল বোর্ডের মাধ্যমে ডিজিটাল ক্লাসরুম, আর তার সঙ্গে আমরা একটা 30টা কম্পিউটার যুক্ত একটা আমরা কম্পিউটার ল্যাব, যেখানে কম্পিউটার শেখার জন্য কতগুলো কম্পিউটার, এখানে আমরা 30টা কম্পিউটার দিয়ে আমরা কম্পিউটার ল্যাবটা চালু করেছি। যদিও এই 30টা কম্পিউটারগুলো আমরা সরকারি সহায়তা পেয়েছি, আমাদের ডিএমই থেকে আমরা এটা পেয়েছি। আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে অনেক ধন্যবাদ যে আমাদের মাদ্রাসার এই উন্নয়নের জন্য মাদ্রাসা যাতে আধুনিক আর পিছিয়ে না থাকে, আমাদের তার সঙ্গে পা মিলিয়ে চলতে পারে বলছে, সেই জন্য এই সরকারের সহযোগিতা এবং মাদ্রাসা বোর্ডের যে ইউনিভার্সিটি সহযোগিতা এটাও অবদান। তার সঙ্গে আমরা একটা সেমিনার হল যেটা করা হয়েছে, যেটা দীর্ঘদিন আমাদের একটা অভাব ছিল। আমরা একটা বড় কোনো অনুষ্ঠান করতে পারতাম না, কোনো একটা ক্লাসরুমকে ব্যবহার করা হতো এরকম। তো সেই হিসেবে আমরা একটা সেমিনার হল যেটা মোটামুটি আমাদের এই অঞ্চলের মধ্যে একটু বড়, আমাদের যা জানা আছে, সেটাতে শুধু আমাদের মাদ্রাসা অনুষ্ঠান না আর বিভিন্ন অনুষ্ঠান করলে সেটা কাজে লাগানো যাবে। তো সেটাও ধর্মীয় কাজেও ব্যবহার করা যেতে পারে। সেটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। যদি আমরা দেখবো আমাদের কাছে যদি অ্যাপ্লিকেশন আছে কিভাবে ধর্মীয় কাজ, সেইভাবে আমরা এটা দেখবো। যাই হোক, এটা মাদ্রাসা স্কুল, এটা তো শুধু স্কুলে না, এটা সমাজের গোটা এরিয়ার, তো সবার জন্যই কোনো কাজে যদি ব্যবহার হয়। মূলত আমাদের স্কুলে যে মাদ্রাসা বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয়, সেই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করার জন্য এটা করা হয়েছে। আমার নাম সৈয়দ মামুন আল গনি, আমি এই টুপিডাঙ্গা হাই মাদ্রাসা বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।